কর্কট রাশি বা লগ্নের অর্থাৎ ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আগামী মে, জুন, জুলাই মাস কেমন কাটবে, বৃহস্পতির রাশি পরিবর্তন বা কেমন রেজাল্ট দেবে সে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে রাশি চার্টটি দেখছেন সেটি হলো গিয়ে কর্কট রাশির বর্তমানে গোচরগত চার্ট। আপনাদের রাশিতে 4 লেখা থাকলেও আপনারা গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। 1 মে বৃহস্পতি কিন্তু গ্রহগত গোচরে রাশি পরিবর্তন ঘরে আপনাদের একাদশ ভাবে বসবে। আর একাদশ ভাব হলো গিয়ে আয়, উন্নতি এবং আপনাদের সাফল্যের ভাব। তাহলে এবার আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ সেটি বুঝতে পারছেন। আগামী 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের একাদশ ভাবে বসতে চলছে। আর একাদশ ভাব হলো আয়, উন্নতি এবং আপনাদের সাফল্যের ভাব। তাহলে এবার আপনার কর্মের ফল কিন্তু আপনারা পেতে চলছেন। গোচরের ফলে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি পড়বে। আগামী 1 বছর আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পাবে। যারা ডেলি ইনকাম করেন তাদের কিন্তু এবার ডেলি ইনকাম বাড়তে চলছে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু তৃতীয় ঘরে পড়ছে, সুতরাং এই সময় কিন্তু আপনাদের সাহস বৃদ্ধি পাবে, এনার্জি বৃদ্ধি পাবে। এই এনার্জিকে সঠিকভাবে কাজে লাগাতে যদি পারেন আপনারা, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। এই সময় আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। যারা ডিজিটালি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং কিংবা শেয়ার মার্কেটে টাকা লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এবছর দুর্দান্ত রেজাল্ট দেবে। পঞ্চমে রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি। পঞ্চম ঘর থেকে সাধারণত আমরা বিচার করি সন্তান, প্রেম, প্রীতি, শিক্ষা, আপনাদের ভাবনা চিন্তা। সুতরাং যারা সন্তান নেওয়ার কথা এতদিন ভাবছিলেন কিংবা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। সন্তানের পক্ষ থেকে কিন্তু ভালো সংবাদ পাবেন। যাদের সন্তান বিভিন্ন এক্সাম দিয়েছে, সেই এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হবে আপনাদের সন্তানের। বৃহস্পতি কিন্তু এবার আপনাদের প্রেম সম্পর্কে জড়িয়ে দেবে এবং যাদের সম্পর্কে দীর্ঘ কিছুদিন ধরে সমস্যা চলছিল বা ব্রেকআপ চলছিল বা যারা নো কন্ট্যাক্টে ছিলেন, তাদের কিন্তু সম্পর্ক পুনরায় ঠিক হওয়ার একটি বড় চান্সেস এখানে তৈরি হচ্ছে। বিদ্যার্থীদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। উচ্চশিক্ষায় কিন্তু আপনারা সাফল্য পাবেন কিংবা যারা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের পক্ষেই কিন্তু আপনাদের রেজাল্ট আসবে। বৃহস্পতির একটি অন্তিম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের সপ্তম ঘরে। এখানে আপনাদের বিবাহের যোগ কিন্তু এবার তৈরি হচ্ছে। যারা বিভিন্ন ধরনের দীর্ঘদিন বিয়ের কথা প্ল্যানিং করছিলেন বা যাদের পাত্র দেখছেন বা বিয়ে হচ্ছিল না, এবার কিন্তু আপনাদের বিয়ের যোগ তৈরি হচ্ছে যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন, এই সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য উচিত হবে। আপনারা পার্টনারশিপ ব্যবসা করতে পারেন। চেষ্টা করবেন প্রত্যেক দিন 108 বার করে চন্দ্রের যে ব্রিজ মন্ত্র রয়েছে সেটি জপ করার জন্য।